আলু পোস্ত হলেই বিউলির ডাল, আর বিউলির ডাল হলেই আলু পোস্তর কথা মনে পড়ে। যাই হোক, আমি এই বিউলির ডাল বানানোর জন্য 1 কাপ বিউলির ডাল নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়েছি 1.5 টেবিল চামচ মৌরি, 1.5 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটুখানি নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে যেই মুহূর্তে একটা সুগন্ধ বেরোচ্ছে, তখন মশলাটা 1/2 চা চামচ বাকি রেখে বাকিটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর থেকে ভীষণ সুন্দর একটা মৌরি বাটার যেই গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিলাম নুন আর হলুদ। হলুদটা কিন্তু বিউলির ডালে পুরোপুরি অপশনাল, আমি কখনো দিই আবার কখনো দিই না। এইবারে নুন আর হলুদ দেওয়ার পরে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর জল দিলাম না, ওই ডালের জলেই পুরো রান্নাটা হয়ে যাচ্ছে। এবারে ডাল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। হ্যাঁ, ডাল সেদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু একটু ফোটার প্রয়োজন। এইবারে আমি ওপর থেকে বাকি মশলাটুকু একটুখানি দিয়ে দিচ্ছি, একটু গন্ধটা ভালোর জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু রোজকার রান্নার জন্যে নয়, এটাও পুরোপুরি মুখের স্বাদের জন্য। থ্যাংক ইউ।